যে সকালে চায়ের সঙ্গে একটু ব্রেড করলাম। এটা হচ্ছে চিনি আর তেল দিয়ে একটুখানি করলাম, একটু এই যে এইরকম কালার এসছে, গোল্ডেন কালার, হালকা মিষ্টি মিষ্টি, চার সঙ্গে খেতে ভালো লাগবে। এরকম মিষ্টি দিয়েছি। তো আজকে সকালের এটা হালকা টিফিন বলতে পারো। এই যে এখন চাটা ছাড়বো। তাহলে বন্ধুরা চাটা ছেঁকে নিই। সকালবেলায় গরম গরম চা আর টোস্ট পাউরুটি, টোস্টেই বলি, চিনি দিয়ে তেল দিয়ে হালকা সেঁকেছি, খেতে ভীষণ ভালো লাগে আমার। সকালবেলায় চা দিয়ে ব্লগটা শুরু করলাম। আর বলি তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার কৃপায় আমরাও ভালো আছি। তো আজকে সারাদিনে কি করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো। সকালবেলা চাটা খাই, চাটা খেয়ে কি করি না করি দেখি। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই ব্যাম্বো টিটা একটু হালকা জানলার মধ্যে রাখলাম। এই রোদটা আসছে হালকা, বুঝতে পারছো এই রোদটা? তো হচ্ছে এখানে একটুখানি স্প্রে করে দিই। এখানে স্প্রে করে দিলাম। যে এটা হালকা রোদ দিতে হবে ব্যাম্বো টিতে। তারপরে এদিকে আসবো, মানি প্ল্যান্টটা আমি একটু রোদ দিলাম, কারণ মানি প্ল্যান্টও মাঝে মাঝে, এই যে মানি প্ল্যান্টও মাঝে মাঝে একটু রোদের দরকার। একটু স্প্রে করে দিচ্ছি, কারণ আমি বুঝেছো, স্প্রে করে দিলাম। হালকা একটু রোদে থাকুক, হালকা রোদে থাকলে গাছটা ভালো থাকে, কেন ওদেরও তো রোদের দরকার, ঘরে যতই থাকুক। এইদিকে আমার দেখো পিটুনিয়া গাছ, এবারে তো গরম পড়ে যাচ্ছে, আস্তে আস্তে পিটুনিয়াগুলো একটু একটু করে কমতে থাকবে। আর ওইদিকে আমার টবে দেখো, টবে পিটুনিয়াগুলো আছে। তবে গরম পড়ে যাওয়ার পরও পিটুনিয়া ফুল ফুটতেই থাকে। বুঝেছো, গরম যতই পড়ুক, রোদ পড়ুক, এখন এটা ধরো এপ্রিল মে অবধি থাকবে পিটুনিয়া রোদেও থাকে। এটা শীতকালের ফুল, কিন্তু রোদেও থাকে। দেখো কি রোদ বাইরে, বুঝতে তো পারছো। দেখো আমার জবা গাছেও ফুল ধরেছে। চলো আমার ঘরে যাই। দেখো বন্ধুরা, বাবা এসে এই সজনে ডাঁটাগুলো দিয়ে গেল। তো ভাবছি আজকে রান্নায় কি শেয়ার করব। তো ভাবছি ডাঁটার তো অনেক রকমের রেসিপি হয়, অনেকভাবে হয়, যেভাবে করতে হবে। তা তার মধ্যে একটা রেসিপি আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই খুব শক্ত না, খুব নর্মাল। তো এই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, বড়ি দিয়ে একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কীরকম করে কাটতে হয় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তোমরা তো মোটামুটি সবাই জানো, তাও একটু আমার ইচ্ছা হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে দেখো বন্ধুরা, তাহলে এই যে ডাঁটা প্রথমে করার এই অংশটা কেটে দিলাম। একটা নর্মাল সাইজ নেবে, তোমাদের যেরকম সাইজটা দরকার, বড় ছোট
এই যে আমি এই যে নিলাম, এইভাবে ডাটাগুলোকে সমস্ত কেটে তাও বন্ধুরা এই যে এইভাবে ডাটা আর ডাটার আলুগুলো কেটে নিতে হবে। ঠিক আছে, আমি সবজিটা কেটে নিলাম, এই যে এইভাবে কাটতে হবে। আমি যেহেতু ডাটাটা শেয়ার করব, শুধুমাত্র ডাটা কাটাটা ওই জন্য আমি দেখালাম। তাহলে বন্ধুরা সবজি মোটামুটি সমস্ত কেটে নিয়েছি, আর এর জন্য সর্ষে পোস্তটা আমি আগে বেটে নেবো, ওটা বাটাটা শেয়ার করব না। সবজিগুলো সব কেটে নিলাম, আর মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর হচ্ছে এখন আমি যাব স্নানে, এখন বাজে 9:30, সকাল 9:30 যাব স্নানে, ঠাকুরকে একটু জল দেবো। কালকে হচ্ছে হোলি, আজকে হচ্ছে তোমার হচ্ছে সোমবার, কাল হোলি। হোলি কালকে যেহেতু গ্রহণ থাকবে, কারণ গ্রহণের আগে কোনো কিছু করা যাবে না, এটা বলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, তো হোলিও খেলা যাবে না। অনেকে খেলবে যারা এই সমস্ত মানে না, যেহেতু আমরা একটু মানি, তো ওই জন্য কালকে হোলি, ঠাকুরকে পুজো দেওয়া কিছু করা যাবে না। তো যাক, কালকের কথা কালকে, যাক ভেবেছিলাম হোলি খেলা শেয়ার করবো, কিন্তু সেটা আর করা যাবে না। এখন যাব স্নানে, স্নান করে ঠাকুরকে জল দেবো, পুজো দেবো, পুজো দিয়ে একটু হালকা পাতলা টিফিন করব। হ্যাঁ, কী খাই দেখি, জানি না নিজে এখন কী খাবো। আর হচ্ছে তারপরে রান্নায় যাব, রান্না করব। তারপরে দেখি বিকেলে কী করি। আমার খুব আজকে সকালের থেকে ইচ্ছে করছে যে আজকে ফুচকা খেতে পারবো। ফুচকা খাওয়ার এত ইচ্ছা যাচ্ছে না যে কী বলবো। ফুচকা খেতে গেলে আমাকে বাড়ির বাইরে আমাদের ছোটো মার্কেটে যেতে হবে, ওখানে সব পাওয়া যায়, সমস্ত কিছু খাবার পাওয়া যায়। একটু হেঁটে 10 মিনিটের রাস্তা, হেঁটে গেলেই হলো। তো ভাবছি একটু আজকে যাবো ফুচকা খেতে। যদি ফুচকা খেতে যাই তাহলে ফুচকা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি যাই। আর যদি দেখি, আমি বুঝতে পারছি না, তো ইচ্ছা আছে, যাবো তো যাবোই, ভেবে যখন নিয়েছি যাবো ফুচকা মোমো খেতে। যাক, এখন যাই, স্নান টান করি, তারপরে কাজ তো আছে, কাজের কি আর শেষ আছে? হ্যাঁ, আর যেহেতু ঘরের কাজ আমি তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারি না, ঘর মোছা, বাসন মাজা, তারপরে ঝাঁটপাট দেওয়া, যেহেতু কাজের মেয়ে আছে, কাজের মেয়ে এসে সমস্ত কাজ করে চলে যায়, যার জন্য এগুলো আমি শেয়ার করতে পারি না। প্রত্যেক দিন কাজের মেয়ে আসে, যে কামাই করলো যে আমি কাজ করছি সেটা দেখাবো, সেটা হয় না। প্রত্যেক দিন আসে, যে কাজের মেয়েটা কাজ করে, ও না আসলে ওর মা আসে, কেউ না কেউ আসে, ওই জন্য কামাই কেউ করতে পারে না, তো আমি শেয়ারও করতে পারি না। অনেকে ঘর মোছা এইসব দেখায়, ওই জন্য আমি দেখাতে পারি না। যাক, আর হ্যাঁ, বিছানা ঝাড়াঝুড়ি গোছাগুছি ওগুলো দেখাই না, বালিশ ওয়ার করো, ওগুলো একদম বোরিং লাগে আমার, বিছানা বালিশ ওয়ার করানো গোছানো, ওই জন্য ওইটা শেয়ার করি না। তবে কোনোদিন যদি পারি তো শেয়ার করব। চলো চানটা করি, চান করে ফ্রেশ হয়ে, চান তো সকালে আমি প্রত্যেক দিন করে নিই, সকালে মানে শুধু মাথায় জল ঢালি না, সারা শরীরে জল ঢেলে স্নান করি। তবে এখন যাব পুরো মাথাটাতে ভিজিয়ে সাবান টাবান মেখে স্নান করব, যেহেতু আমাদের ঘরে সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় কোনো কাজে হাত দেওয়া যায় না, যার জন্য আগে ঘুম থেকে উঠে আগে স্নান করে বাসি জামা কাপড় ছাড়ি, তারপর রান্নাঘরে ঢুকে চা যা যা করার করি। তো চলো চানটা করে নিই। বোনেরা স্নান টান করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরকে জল দিয়ে হয়ে গেছে, এরপরে কিছু খাবো। তো চলো দেখি। দেখো এখনও রান্না মোটামুটি স্টার্ট করিনি, এই যে ভাত হচ্ছে, নিয়ে এখন ম্যাগি খাচ্ছি, বুঝলে। এখন এই যে ম্যাগি খাবো। আমার তো সুপি নুডলসটা খেতে বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমি দেব এই যে দেখতে পাচ্ছ, এই ম্যাগি মশলা দেবো। আর এই যে আমি অনলাইন থেকে নিই হট চিলি অয়েল, যে খেতে এত মানে
খেতেও তো ভালো, কিন্তু এত ঝাল, আর আমি ঝাল খেতে ভালো লাগে, ঝাল ঝাল। এই যে দেখো, এই যে এগুলো খাবো। এই ভাত হচ্ছে, এখনও রান্না স্টার্ট করিনি, রান্না স্টার্ট করব একে একে। হ্যাঁ, টাইম যাবে। তো চলো টিফিনটা করে নিই। দেখো বন্ধুরা, রান্না তো শুরু করেই দিয়েছি, কিছু কিছু রান্না করেছি। তো ডাটা রান্নাটা বললাম শেয়ার করব। তো চলো তাহলে, ডাটা রান্নাটা আমি অনেক টাইপের হয়, আস্তে আস্তে দু একটা রেসিপি দেখাবো ডাটারে। তো আজকে সর্ষে পোস্ত দিয়ে আর বড়ি বড়ি নিজের হাতে দিয়েছি। এই যেমন আমি দিচ্ছি চাল কুমড়ো বীজের বড়ি, এই যে বড়ি খুব বেশি না, এটা ছোট ছোট করে দিয়েছি, চাল কুমড়োর বীজ আর চাল কুমড়ো শাঁসের বড়ি বানিয়েছি। তো চলো রেসিপিটি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কড়াই তেল দিলাম, এখন সঙ্গে এই যে বড়িগুলো দিলাম, গ্যাসটা একটু বাড়ালাম। বড়িটা তুলবো না ভেজে, একেবারে রান্নার সঙ্গে বড়িটা দিয়ে রান্না করবো। যেমন বড়িটা সাইডে দিয়ে দেবো আমি তো পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর এই যে সবজিটা বেশি ভাজবো না, মানে সামান্য একটু তেলে ভাজবো ডাটাটা। হ্যাঁ, দেখো বন্ধুরা, মিডিয়াম ভাজবো, এর বেশি ভাজবো না। হ্যাঁ, বেশি ভাজলে ডাটা দিয়ে শক্ত হয়ে যাবে। যেমন এর মধ্যে এখন এই টমেটোটা দিয়ে দেবো, তারপরে দেবো নুন, আন্দাজ মতো নুন দেবো, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, মিষ্টি দিচ্ছি। হালকা একটু নেড়ে নিলাম, এরপরে যে সর্ষে পোস্ত যেটা মেটেছিলাম এটা আমি এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, খুব বেশি এটা ভাজবো না, তাহলে সর্ষের যে একটা গন্ধ, পোস্ত বা সর্ষের যে গন্ধটা সেটা চলে যাবে। এটা মানে যতটা সর্ষে নেবো ততটাই পোস্ত নেবো। এটা আমি 2.5 চামচ সর্ষে নিয়েছি আর 3 চামচ পোস্ত নিয়েছি, নিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে দিচ্ছি। এইটা আমি আর শেয়ার করলাম না বাটাটা। দেখো, এরপর আমি জল দিয়ে দেবো। এই যে সর্ষে বাটি ধোয়ার জলটাই দিয়ে দিলাম। এটাতে জল দিয়ে দিলাম, এরপরে এটাকে হালকা আছে সিদ্ধ করতে দেবো। তাহলে এটা ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট এটা লাগবে টাইম, 15 মিনিট পর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন এই অবস্থাতে আছে, হালকা একটু গ্রেভি গ্রেভি, আর এই যে গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। তাহলে এখন গ্যাসটা অফ করে দিলাম। এটা খেতে যা সুন্দর হয় না, তোমরা বানিয়ে দেখো, ঠিক আছে?
দাঁড়াও। দেখো বন্ধুরা, আজকের এটা বড়ি, ডাঁটা, আলু, শসা পোস্ত দিয়ে একটা হলো। এই করেছি আজকে ফুলকপি আলু ভাজা, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর এখানে আছে কালকের চিকেন কষা। তো চিকেন কষা আজকের এই টাটকা রান্না এগুলো। তা আজকের মেনু হচ্ছে এই গেল সিম্পল মেনু, ফুলকপি আলু ভাজা। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এই রান্নাটা করে খাবে, ভীষণ ভালো লাগবে। বড়ি থাকলেও দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। তো তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি শুধু বাইরে এলাম দেখাতে, বাইরে কীরকম রোদ। বাইরে দেখো, এদিকে দেখলে, দেয়ালটা দেখলে বুঝতে পারবে কীরকম রোদ। এত রোদ যে জবা ফুলের লাল রঙটা মানে রোদে খেয়ে নিয়ে ফেড হয়ে গেছে। রোদের এত মানে পাওয়ার। আর রান্নাবান্না করেছি, বাইরে আর তো বেরোতে পারছি না। হ্যাঁ, এখনও খাইনি, খাবো। রান্নাবান্না কমপ্লিট করলাম, একটু পরে, একটু পরে খাবো। আর হচ্ছে খেতে আমি একা, বর্মশাই মর্নিং শিফটে তো প্ল্যান্টে রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া করে আসে। আর ছেলে তো অফিসে থাকে, সে রাত্রেবেলায় আসে। খেতে আমি একা এখন। তো যেন খাওয়া দাওয়া করবো, তা ভাবলাম তোমাদের একটু দেখাই কীরকম রোদের কীরকম পাওয়ার। আজকে একটা নতুন লিপস্টিক ট্রাই করলাম, একটা অনলাইনে লিপস্টিক বুক করেছি, চেরি রেড, মানে গ্লোসারি লিপস্টিকটার নাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। লিপস্টিকটা দেখে তো মনে হচ্ছে ভালো, এখন আসুক দেখি, লাগিয়ে দেখবো, নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে বলবো কেনার জন্য। কিন্তু রিভিউটা দেখলাম ভালো, সবাই ভালো দিয়েছে। দেখি আসুক, তো যাই খাওয়া দাওয়া করে নিই। গরমকালে কি বাইরেও বেরোতে পারছি না, এত রোদ। ঠিক আছে, এখন হ্যাঁ, আম গাছের পাতা পড়ে পুরো একদম ভর্তি হয়ে গেছে। এখন ঘরের মধ্যে ছাওয়া, দরজাটা ভেজিয়ে দিই। ভেজিয়ে দিলাম। তো ভাবছি এরপর খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে বিকেলবেলা দেখি গাছে জল দিতে হবে, যা রোদ, গাছে গোড়া শুকিয়ে গেছে, পাইপ দিয়ে জল দিতে হবে। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, ভাবছি একটু গাছে জল দিয়ে দিই। একটু এদিকে এই যে পিটুনিয়া গাছ, হ্যাঁ, এদিকে পিটুনিয়া গাছগুলো আছে, এগুলো একটু জল দিই। তো পাইপটা নিয়ে আসি। যে কারি পাতা গাছ, কুচি কুচি কারি পাতা গাছে সেখানে জল দিয়ে দেখা যাচ্ছে। এই যে মানে এরকম করতে করতে এদিকে বেলি গাছে দেখছি, এরকম করতে করতে সব গাছে টাইম লাগবে, অনেকক্ষণ লাগবে, আধা ঘন্টা লাগবে জল দিতে। চলো জলগুলো দিয়ে দিই, তারপরে তো আসে সন্ধ্যেবাতি দিয়ে। তাহলে এখন বিকেলটা কি সুন্দর লাগছে। দাঁড়াও 1 মিনিট কথা বলো। বিকেলবেলাটা কি ভালো লাগছে বলো তো চারিদিকে। আর ওই দিকটা দেখো, ওই দিকটা বাঁধাকপি একটুখানি দেখা যাচ্ছে,
আর ওইদিকে যে পেঁয়াজ কলি, আর ওই দিকটাতে হচ্ছে বিনস, ঠিক আছে। আর এই যে ওই এই যে পেঁপে গাছটা দেখা যাচ্ছে না, এরকম সাইজে বড় বড় 3টে পেঁপে ধরেছে, এই বড় সাইজ হয়েছে, এই বড় সাইজ। ক্যামেরাটা এখন ওইদিকে নিয়ে যাচ্ছি না, পরের দিন দেখাবো। বন্ধুরা, ফুচকা খেয়ে চলে আসলাম। আর তোমাদের সঙ্গে বলেছিলাম না যে একটা লিপ গ্লস টাইপের একটা লিপস্টিক আমি বুক করেছি, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। জিনিসটা হচ্ছে এইটা, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। হ্যাঁ, এটা তোমাদের একটু দেখাচ্ছি। এটা লিপস্টিক লাগাতে লাগবে না, লিপস্টিক উপরে লাগালে খুব গ্লেজ দেবে। আমি এটা লিপস্টিক উপরে লাগাইনি, প্লেন লাগিয়েছি। জাস্ট আমি দেখাবার জন্য আর কি, কেমন লাল কালার আছে, এরকম দেখতে খুব ভালো লাগবে আর গ্লেজি ভাব দেবে। হ্যাঁ, লিপস্টিক লাগালে ভালো লাগবে। আমি প্লেন লাগিয়ে আমি দেখলাম, দেখি প্লেন কেন, আমি লিপস্টিক লাগানো কিনা, আমি প্লেনের মধ্যে লাগিয়েছি এখন এই মুহূর্তে। হালকা এর আগে লাগিয়েছিলাম, ফুচকা খেতে গেছিলাম, ফুচকা খেতে আরো সব খেয়েছে। হ্যাঁ, ফুচকা খাওয়াটা শেয়ার করেনি। আর বিহারি তো অর্ধেক ভাষা বুঝতে পারছে না, কি করো। আমি বলছি ফটো তুলছো কেন, তুলছেন কিসের জন্য তুলছেন, ভিডিও করছেন কেন, আমি বাড়িতে পাঠাবো। তো যা গিয়ে ফুচকা খেলাম, ফুচকাটা খেতে খুবই সুন্দর। ফুচকা খাওয়ার পর মোমো খেলাম, মোমোটা শেয়ার করলাম না, ওখানে দাঁড়িয়ে খেলাম। আর এক চেনাশোনা কাকিমা দেখা হলো, উনিও মোমো খাবে, তো যাক দুজনে খেলাম। নিয়ে ঘরে আসলাম, এসে এখন এই ভালো আজকে এটা এলো, আজকে এটা এলো। তো একটু জিনিসটা এত ভালো, তোমার লাগলে ফ্লিপকার্টে, মিশোতেও পাওয়া যায়, তো একটু দেখে শেয়ার করো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। রাত্রে তো আমার সঙ্গে হচ্ছে রুটি করবো, চলো। এই যে আটা মেখে রেখেছি, আটা মেখে রেখেছি, এটা এখন রুটি করব। আর এটা হচ্ছে বেলার জন্য আটা রেখেছি, এই যে আটা মেখে রেখেছি, রুটি করব। এখন বন্ধুরা বাজার কটা জানো, তারাও ঘড়িটা দেখে বলি। এখন বাজেন 9:10। আমাদের 10টার পর সবাই খাওয়া দাওয়া করে, তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম। হ্যাঁ, ভিডিওটা রাত্রে এখন বাজে 9:05, রাত্রিও হয়ে গেছে, রুটি করবো। তো কেমন লাগছে কালারটা বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে এখন না নিতে পারো, বেশ ভালো গ্লেজি গ্লেজি লাগছে। আমি আমার তো বেশিরভাগ সব ওই লিপস্টিক কি বলে ওইটাকে, আমার 2 টাইপের লিপস্টিক আছে, এরকম একটা ঘোরানো লিপস্টিক আর এই লিকুইড লিপস্টিক, ঠিক আছে। যেটার মধ্যে এটা দেবে সেটাই গ্লেজি ভাব আসবে যেটা। তো যা গিয়ে আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করি। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের একটু যদি ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের সঙ্গে আর নতুন নতুন জিনিস শেয়ার করতে আমি আনন্দ পাবো আরও বেশি বেশি করে। তো আজকের যে মেনুটা শেয়ার করেছি, মেনুটা ট্রাই করবো, যদি ভালো লাগে আমাকে একটু জানিও। তাহলে আজকের মতন তোমাদের কাছে টাটা, বাই বাই। তাহলে একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে।